যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে স্থবির হয়ে থাকা কূটনৈতিক আলোচনা খুব শীঘ্রই পুনরায় শুরু হতে পারে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন আগামী 2 দিনের মধ্যেই এই সংলাপ পুনরায় শুরু হতে পারে। এই ঘোষণাটি কেবল একটি সময়সূচক আপডেট নয়, বরং এটি একটি জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যকার গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা। এই সম্ভাব্য সংলাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান, যা মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানে বসেই আলোচনার আয়োজন হতে পারে এবং সেখানে অংশ নিতে যুক্তরাষ্ট্র আগ্রহী। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে বড় কিছু ঘটতে পারে, যা কূটনৈতিক অচলাবস্থা ভাঙার একটি বড় উদ্যোগের প্রতিফলন। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকাকে তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন, যা পাকিস্তানকে নতুন এক কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। তবে এই ঘোষণার পেছনে একটি গভীর বাস্তবতা কাজ করছে। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়েছে, যেখানে মূল দ্বন্দ্ব ছিল ইরান এর পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে। এই ব্যর্থতার পর এত দ্রুত আলোচনায় ফেরার ইঙ্গিত প্রমাণ করে যুদ্ধের সম্ভাব্য ব্যয় ও ঝুঁকি উভয় পক্ষকেই আবার কূটনীতির পথে ফিরতে বাধ্য করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশল এখানে দ্বৈত। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে সামরিক চাপ, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নৌ অবরোধ একটি চাপ নির্ভর কূটনীতির উদাহরণ। এই পদ্ধতির লক্ষ্য প্রতিপক্ষকে আলোচনায় বাধ্য করা হলেও এর ঝুঁকি হল ইরানের মতো রাষ্ট্র এতে আরও কঠোর অবস্থান নিতে পারে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নে। ট্রাম্পের অবস্থানেও এই দ্বৈততা স্পষ্ট। তিনি যেমন সংলাপের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, তেমনি দীর্ঘমেয়াদী কঠোর শর্ত যেমন পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের ইঙ্গিত দিচ্ছেন। এটি তার পরিচিত চুক্তিতে আনার কৌশলের অংশ, যেখানে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে সর্বোচ্চ ছাড় আদায়ের চেষ্টা করা হয়। এই সম্ভাব্য আলোচনার প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম কেন্দ্র হওয়ায় এখানে উত্তেজনা বাড়লে তেলের বাজার ও বৈশ্বিক অর্থনীতি বড় ঝুঁকিতে পড়তে পারে। সব মিলিয়ে এই উদ্যোগকে একদিকে যেমন একটি সম্ভাব্য সুযোগের জানালা বলা যায়, তেমনি এটি একটি ভঙ্গুর কূটনৈতিক মুহূর্ত। যদি উভয়পক্ষ বাস্তবসম্মত নমনীয়তা দেখায়, তাহলে একটি ঐতিহাসিক সমঝোতার পথ তৈরি হতে পারে। আর যদি চাপ ও প্রতিচাপের রাজনীতি চলতে থাকে, তাহলে এটি বড় ধরনের সংঘাতের আগাম ইঙ্গিত হিসেবেও বিবেচিত হতে পারে।